হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিটনেস অ্যান্ড বিউটি রেমেডিস। আজকে আমি আপনাদের সাথে যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাউ টু কিওর টক্সিন ফ্রম ইয়োর বডি পার্ট 1। বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে এই টপিককে দুইটি ভিডিওতে বিভক্ত করা হয়েছে। আলোচনার প্রথমে বলবো টক্সিন কী। ধরুন আপনি আপনার বিএমআই অনুযায়ী পর্যাপ্ত ডায়েট করছেন, রেগুলার ব্যায়াম করছেন, তা এত কিছু করা সত্ত্বেও আপনার ওজন কমছে না। তবে ধরে নিতে হবে আপনার শরীরে টক্সিন বা বর্জ্য জমে গিয়েছে, আর এই টক্সিন কিওর বা দূর না করা পর্যন্ত আপনি কিছুতেই ওজন কমাতে পারবেন না। টক্সিন হচ্ছে একটি বর্জ্য রাসায়নিক বিষক্রিয়া যা আমাদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত করে, আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলসকে পরিপাক করতে বাধা সৃষ্টি করে, যার দরুন আমাদের শরীরের মেটাবলিজম ক্ষমতা কমে আসে, ফলে দুর্বল অনুভব করি আমরা ও সেই সাথে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরে এই টক্সিনগুলো আসে কোথা থেকে? ফ্রোজেন ফুডস, আর্টিফিশিয়াল ফুডস, কেমিক্যাল ফুডস, সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুডস, এগুলো থেকে তৈরি হয় আমাদের শরীরে দীর্ঘদিনের জমে থাকা টক্সিন। বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে টক্সিন ভরে গিয়েছে? টক্সিনের কিছু সিমটমস আছে, যেমন ঘুম ভাব বা প্যাটিক ফিল করা, হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হওয়া, কনস্ট্যান্টলি ওয়েট গেইন করা, পারফিউম বা ফ্রেগ্রেন্সে আনকমফোর্ট ফিল করা, যে কোনো জিনিসে মনোযোগ বা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলা, হঠাৎ করে পেশিতে ব্যথা হওয়া এবং সে ব্যথা সহজে না সারা। এই সিমটমসগুলো হলে আমরা খুব সহজে বুঝতে পারবো আমাদের শরীরে টক্সিন আছে কিনা। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে যেটা পরিলক্ষিত হয় তা হলো অনিয়মিত মাসিকের সময়ে প্রচণ্ড ব্যথা হওয়া, মুখে সে সাথে ব্রণ ওঠা, ওজন বৃদ্ধি পাওয়া, পায়ের তালুতে ব্যথা হওয়া এবং সে ব্যথা দ্রুত না সারা। এখন বন্ধুরা, আমাদের শরীর থেকে টক্সিনকে আমরা কিভাবে কিওর করতে পারবো সেই বিষয়টিতে আসা যাক। প্রথমেই বলবো, আমাদের শরীরকে আমাদের অ্যাক্টিভ বা সচেতন রাখতে হবে। টক্সিন থাকাকালীনও আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতে আমাদের প্রতিনিয়ত কমপক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। এতে করে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে। এরপর আসা যাক ডিটক্স ওয়াটারে। ডিটক্স ওয়াটার হিসেবে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমাদের নর্মাল সাদা পানি, যা পান করে আমরা বেঁচে আছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা সবাই তো পানি পান করি, এখানে ডিটক্সের কি আছে? হ্যাঁ বন্ধুরা, নর্মাল সাদা পানিটি আমাদের শরীর থেকে টক্সিন কিওর করার সবচেয়ে বড় চাবিকাঠি। তবে শুধু অনেক বেশি পানি যখন তখন পান করলেই যে আমাদের শরীর ডিটক্সিফাই হয়ে যাবে এই ধারণাটি ঠিক নয়, বরং সঠিক উপায়ে ও সঠিক পরিমাণে পানি পান করতে হবে। প্রথমেই ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের 1 গ্লাস হালকা গরম পানি পান করতে হবে। এতে করে আমাদের শরীরের 70% কোষ্ঠকাঠিন্য প্রাকৃতিকভাবে দূর হয়ে যায়। এরপর আধ ঘন্টা হাঁটাহাঁটির পর ঠিক নাস্তা খাওয়ার পূর্বে 1 গ্লাস নর্মাল পানি পান করতে হবে। কখনোই খাবার মাঝখানে বা খাবার পরপরই পানি পান করা যাবে না, এতে খাবার হজমে ব্যাঘাত ঘটে। এইভাবে দুপুরের খাবারের আগে 1 থেকে 2 গ্লাস পানি পান করতে হবে। দুপুরে খাওয়ার 1 ঘন্টার মধ্যে পানি পান করা যাবে না। বিকাল 5টার পর প্রয়োজন অনুসারে পানি পান করতে হবে। রাতের খাবারের আগে একই নিয়মে 1 গ্লাস পানি পান করতে হবে। এরপর রাতের খাবারের পরপরই পানি পান করা যাবে না। রাতে ঘুমাবার আগে পানি খুব বেশি তৃষ্ণা ছাড়া পান না করাই উত্তম, কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের কিডনি পানি বা পানি জাতীয় স্বাভাবিকের তুলনায় খুব কম থাকতে পারে। এই হচ্ছে আমাদের দৈনন্দিন পানি পানের তালিকা। এছাড়াও আমাদের ব্লাড গ্রুপ অনুযায়ী পানি পান করলে আমাদের শরীরের ডিটক্স খুব দ্রুত হয় এবং সেই সাথে ওজন কমাতে সাহায্য করে। ব্লাড গ্রুপ অনুযায়ী সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমাদের গ্রুপ অনুযায়ী আমি ব্যাখ্যা দিব। যেমন ধরুন, ও গ্রুপের যারা আছে তারা হাফ লিটার থেকে শুরু করে 1.5 লিটার পর্যন্ত পানি পান করবে। যারা এ গ্রুপের আছে তারা 1 লিটার পানি পান করবে সারাদিন। যারা বি গ্রুপের আছে তারা 2 লিটার পানি পান করবে এবং যারা এ বি আছে তারা 1 থেকে 2 লিটার পানি পান করবে তাদের দৈহিক চাহিদা অনুযায়ী। এই হচ্ছে পানি পানের সঠিক নিয়ম ও সঠিক পরিমাণ। এই নিয়মে আমরা শুধুমাত্র সাদা পানি দ্বারা আমাদের শরীর থেকে টক্সিন কিওর করতে পারবো তা নয়, সেই সাথে ওজনও নিয়ন্ত্রণ করতে পারবো। এই ভিডিওতে
পার্ট 2 দেখতে ভুলবেন না, কারণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ডিটক্স ওয়াটার নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ।